আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জাইনুল আবেদিন আজাদ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় অপরকে অগ্রাধিকার প্রদান। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম খন্দকার সাদুল ইসলাম, ফরিদপুর কানাইজি থেকে বলছি। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন হলো যে কুরবানি আর আকিকা একসঙ্গে দেওয়া যায় কিনা? যদি দেওয়া যায় তো ওই যে যারা যে আকিকা একটা ভাগ দিল, বাকি যারা 6 ভাগ দিল, তাদের কি কুরবানি আপনার হবে না জায়েজ হবে না হবে? আর একটা প্রশ্ন হলো, আমার মৌলানা সাহেব আর কি, ইমাম সাহেব আর কি মসজিদের, উনি বললো যে সগীরা গুনাহ ওজের মাধ্যমে ঝরে যায়। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে নিজে চোখে গেলে দেখতে পাচ্ছেন। এটা কি কোরআন হাদিসের আপনার সম্ভব? মানে সগীরা গুনাহ ওজুর মাধ্যমে ঝরে যায়, এই তো? হ্যাঁ, ঝরে যায়। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিজে চোখে দেখতে পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি আপনি বলছেন যে কোরবানি এবং আকিকা একসাথে করা যায় কি না। কোরবানি এবং আকিকা দুই ধরনের ইবাদত। অনেক দিক থেকে আকিকার সাথে কোরবানির মিল রয়েছে, কিন্তু অনেক দিক থেকে পার্থক্যের জায়গাও রয়েছে। এই জন্য কোরবানি এবং আকিকা একসাথে না মেলানোটাই উচিত। যদিও অনেক ওলামায়ে কেরাম দুটোকে একসাথে মেলানোকে জায়েজ বলেন, কিন্তু কোরবানি এটি নির্দিষ্ট সময়ে করতে হয়, আকিকা বছর জুড়ে করা যায়। সারা বছরই তো সন্তান প্রসব হয়, আর কোরবানি তো নির্দিষ্ট সময়। এমনকি সারা বছর কি করবেন? আর কোরবানি তো ইসলাম সুন্নাহ অনুযায়ী সপ্তম দিনে করতে হয়। আকিকা সপ্তম দিনে করতে হয়, সেটা কিন্তু সপ্তম দিনের আগে পরে করলেও আদায় হয়ে যায়। সপ্তম দিনে বলাটা সুন্নাহ, উত্তম। কিন্তু কেউ যদি পরবর্তীতেও করে 21তম এবং 14তম দিনের কথা কোন বর্ণনায় আসছে, আরো পরে করলেও হয়ে যাবে। কিন্তু কোরবানির ক্ষেত্রে এরকম কোনো অপশন নাই, নির্দিষ্ট দিনেই করতে হবে। আর তাছাড়া একটি পশু আমি যখন জবাই করব, সেখানে এক ধরনের উদ্দেশ্য থাকবে। সেখানে একাধিক উদ্দেশ্য বা একাধিক ইবাদত যখন যুক্ত হয়ে যাবে, তখন কিন্তু শরীয়তের কোনো রেফারেন্স তার সপক্ষে লাগবে, কোনো সুন্নাহ দ্বারা এটি প্রমাণিত নয়। এই জন্য আহসানুল ফতোয়ার লেখক, ভারত মহাদেশের সবচেয়ে বড় স্কলারদের মধ্যে থেকে একজন, ফিকে হানাফির, তিনিও এই বিষয়টাকে সমর্থন করেছেন এবং বলেছেন যে হ্যাঁ, আকিকা এবং কোরবানিকে একসাথে মিশ্রণ না করাই উত্তম। আকিকা যে পশুতে করবেন, হ্যাঁ আপনি কোরবানির দিনে আকিকা এবং কোরবানি একসাথে হতে পারে, সেটা ভিন্ন ভিন্ন পশুতে। একই পশুতে কোরবানি এবং আকিকা দুইটা নিয়ত না করাই উচিত। আমরা জানলাম, আপনি আরও জানতে চেয়েছেন। আপনি শুনেছেন যে অজুর মাধ্যমে সগীরা গুনাহ ঝরে যায়, এবং সম্মানিত ইমাম আবু হানিফা নিজ চোখে সেটা দেখেছেন। এমন বক্তব্য সঠিক? প্রথম কথা হলো যে সগীরা গুনাহগুলো ছোট ছোট আমল বা অনেক আমল দ্বারা ছোট ছোট গুনাহগুলো ঝরে যায়, এটি তো হাদিস দ্বারা প্রমাণিত বিষয়। এবং অজুর মাধ্যমে গুনাহগুলো ঝরে যায়, এটিও হাদিস দ্বারা প্রমাণিত বিষয়। কিন্তু গুনাহ এটা অশরীরী একটি বিষয়, যেটি কোনো শারীরিক অবয়ব নাই, দৃষ্টিগ্রাহ্য বিষয় নয়। জি, তারপরেও একটি বর্ণনা আমরা অনেকেই শুনে থাকি যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তিনি কোনো এক ব্যক্তির অজুর মাধ্যমে তার ছোট ছোট পাপগুলো ঝরে যাচ্ছে, সেগুলো দেখতে পেয়েছেন। এই যে বর্ণনা কোনো বই পুস্তকে, কিতাবে পাওয়া যায়, প্রথম কথা হলো এটি কোনো কোরআন হাদিস তো নয়, ইতিহাস গ্রন্থের বই। ইতিহাস গ্রন্থের কোনো বর্ণনা আমরা যদি কেউ অবিশ্বাস করি, তাতে আমাদের কোনো সমস্যা নেই। প্রথমত এটি বাহ্যিকভাবে আপাত দৃষ্টিতে বিষয়টি অস্বাভাবিক।
আর আল্লাহর কোনো নেককার বান্দা থেকে যদি অস্বাভাবিক কোনো কিছু ঘটে, তিনি যদি নবী না হন, সাধারণ মানুষ হন, তাহলে সেটাকে কারামত বলা হয়। কিন্তু এই কারামত এটারও একটা লেভেল আছে, কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক হতে পারবে না, অনেকগুলো শর্ত আছে। এই সবগুলোকে সামনে রাখলে আমরা বলবো যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে যে ঘটনাটি বলা হয়ে থাকে, এর সত্যতা যদি ইতিহাস গ্রন্থে, খুব সুদৃঢ় কোনো গ্রন্থে বা প্রামাণ্য কোনো গ্রন্থে যদি পাওয়া যায়, কেউ বিশ্বাস করতে পারে। আর কেউ যদি মনে করেন যে না, এরকম একটি অস্বাভাবিক বিষয় আমি কেন মানব, সম্পূর্ণ তার স্বাধীনতা ইসলাম দিয়েছে, এটাকে মানতে আমরা কেউই বাধ্য নই। তবে গুনাহ যে ঝরে যায় সেটা তো আমরা জানলাম, সেটা সুনিশ্চিত। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি গাজীপুর থেকে জালাল বলছি। জি ভাইয়া বলুন। আমার দুইটা প্রশ্ন হুজুর। জি। প্রথম প্রশ্ন হলো যে আমি মসজিদের জন্য কিছু টাকা সংগ্রহ করতে, মানে জোগাড় করতেছি পার্সোনালি। আমি বেতন পাওয়ার পর আমি কিছু টাকা প্রতি মাসে কিছু মসজিদটা করার জন্য রাখতেছি, গচ্ছিত করতেছি, জমাচ্ছি। এই টাকা থেকে মাদ্রাসা একটা মাহফিলে আমি কিছু টাকা দিব আমি বলেছি। এখন এই টাকাটা কি মাদ্রাসা ঘর করার জন্য ব্যয় করা যাবে কিনা? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো জাকাত ফিতরার টাকা দিয়ে মাদ্রাসার জন্য মানে টয়লেট, অজুখানা এগুলি করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনি মসজিদের নিয়তে কিছু টাকা আপনি জমা করছেন, এখন আপনি প্রশ্ন করছেন এর থেকে মাহফিলে বা মাদ্রাসায় খরচ করা যাবে কিনা। জি, যদি তার কাছে টাকাটা থাকতো, তিনি এটাকে পৃথক না করতেন এবং তার সম্পদ থেকে তিনি মসজিদে একটা অ্যামাউন্ট দিবেন, এটা নিয়ত করেছেন, এরপরে নিয়তটা তিনি চেঞ্জ করেছেন, এটা সঠিক ছিল। কিন্তু যদি টাকাটাকে পৃথক করে তিনি কোথাও গচ্ছিত করেন, কোনো একটা বাক্সে, ব্যাংকে, কোনো একটা জায়গায় পৃথক করে থাকেন এবং এটাকে মসজিদের উদ্দেশ্যেই করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি যেটা করতে পারবেন তা হলো একই ক্যাটাগরির কোনো ভিন্ন কোনো জায়গায় তিনি দিতে পারবেন। অর্থাৎ নির্দিষ্ট একটা মসজিদের জন্য করেছেন, সেটা ওই মসজিদে হয়তো প্রয়োজন নেই, অন্য কোনো মসজিদে দিলেন, এটি হতে পারে। কিন্তু মসজিদের জন্য যে দানটা তিনি পৃথক করে রাখলেন, এই দানটা তিনি মাহফিলে দিতে পারবেন না এবং মাদ্রাসায় দিতে পারবেন না, কারণ মসজিদ এবং মাহফিল এবং মাদ্রাসা এ সবগুলো এক প্রকৃতির আপনার দানের খাত নয়। বিধায় তিনি যদি তার নিজের কাছে টাকাকে নিয়ত চেঞ্জ করেন, সেটা করতে পারতেন, কিন্তু পৃথক করে ফেলেছেন। এখন তিনি চেঞ্জ করতে হলে ওই মসজিদে না দিলে অন্য মসজিদে দিবেন, কিন্তু এছাড়া ভিন্ন রকম খাত যেমন মাহফিল, মাদ্রাসা, এগুলো দেওয়া সঠিক হবে না। তার নিজের টাকাটা তিনি নির্দিষ্ট করে ফেলেছেন। জি, পৃথক করা মানে এই টাকাটা পৃথক করে নির্দিষ্ট হয়ে গেছে এখন, অতএব এই টাকা নির্দিষ্ট খাতেই খরচ করতে হবে। অনেক সময় আমরা নিয়ত পরিবর্তন করি, আমার ভেতরে নিয়ত আছে মসজিদে দেবো, আমি এখন পৃথক করি না, এখন নিয়ত চেঞ্জ করলাম, এটা ঠিক আছে, অসুবিধা নেই, নিয়ত পরিবর্তন করা যায়। আরেকটি প্রশ্ন ওনার, জাকাতের টাকা বা ফিতরার টাকা দিয়ে কি মাদ্রাসার টয়লেট এগুলো করা যাবে? না, জাকাত এবং ফিতরার টাকা দিয়ে আমরা মাদ্রাসার টয়লেট, এমনকি কোনো পাবলিক টয়লেটই আমরা করতে পারবো না। তার কারণ হলো জাকাতের খাত সুনির্দিষ্ট, একেবারে সর্বপ্রধান খাত হলো গরিব মিসকিনরা, তাদের হক এটা। আমি যদি টয়লেট নির্মাণ করি, আমি কি সেটা নিশ্চিত করতে পারবো এটা শুধু গরিবরাই ব্যবহার করবে? তার তো কোনো সুযোগ নেই, কোনো ধনীও ব্যবহার করতে পারে। আমি পাবলিক কোনো টয়লেট যদি করি, তাহলে সেক্ষেত্রে মসজিদ হোক, মাদ্রাসা হোক, এগুলো সবই পাবলিক টয়লেট টাইপ। এখানে তো সব ধরনের মানুষ প্রবেশ করবেন, ইউজ করবেন। আমি একজন গরিবকে যদি মালিক বানাই দেই, তাহলে সে ভিন্ন কথা, কিন্তু এই জাতীয় এগুলোর যেহেতু ধনী গরিব সবাই ব্যবহার করবে, বিধায় আমি জাকাতের খাত যে গরিবকে দেওয়া, এটা নিশ্চিত করতে পারছি না, বিধায় এটা করার কোনো সুযোগ নেই। আমরা জানলাম জাকাতের অর্থ নির্দিষ্ট যে খাত আছে সেখানে আমাদের ব্যয় করতে হবে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি উত্তরা থেকে কামরুন নাহার বলছি। একটু জোরে বলুন। উত্তরা থেকে কামরুন নাহার। জি, একটু জোরে বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, দুহার সালাত তো আমরা জানি যে দুহার সালাত আমরা জানি যে ফজরের নামাজ পড়ে একই বিছানায় বসে তারপর সূর্য উঠলে 15-20 মিনিট পরে আদায় করতে হয় না। আমার তো কোমরে আর পায়ে সমস্যা, আমি জায়নামাজ থেকে উঠে গিয়ে অন্য কোথাও গিয়ে যেখানে আমার বসতে আরাম হয় বা ভালো লাগে ওইখানে বসে গিয়ে আমি কোরআন তেলাওয়াত করে জিকির করে তারপরে সূর্য ওঠার পরে 15-20 মিনিট পরে আমি দুহার সালাতকে আদায় করতে পারবো কিনা? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? জি, আমাদের বোনের প্রশ্ন উত্তরে বলবো যে
দোহার সালাত সম্পর্কে তার ধারণাটি পুরোপুরি সঠিক নয়। কারণ হলো দোহার সালাত আপনার ফজরের যেখানে সালাত আদায় করেছি আমি সেই স্থানে বসে সূর্য ওঠার পরে পড়তে হবে, তা না হলে দোহা সালাত পড়া যাবে না, বিষয়টি এমন না। বিষয়টি হলো তিরমিজিতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি ফজরের সালাতের পরে আপন জায়গায় বসে থাকেন এবং সেখানে বসে সূর্য ওঠার পরে তিনি 2 রাকাত সালাত আদায় করেন, তাকে একটি পূর্ণাঙ্গ ওমরার সওয়াব দেওয়া হবে। এর মানে হলো দোহার একটা বিশেষ সওয়াব পেতে হলে ওই নিজ স্থানে বিশেষ কাজটি করতে হবে, বিশেষ কাজটি করতে হবে। কিন্তু সাধারণ দোহা সালাত আদায় করলে সাধারণ সওয়াব আমরা পাবো, সেটার জন্য আপন জায়গা থেকে উঠে এমনকি কাজকর্ম করেও আমি পড়তে পারি, কোনো অসুবিধা নেই। তবে প্রশ্নকর্তা যেহেতু তিনি নিজে অসুস্থ মানুষ বলেছেন, ওখানে বেশি বসে থাকতে পারেন না, অতএব তিনি সেখান থেকে নড়ে গিয়ে যদি কোনো সোফায় যেখানে তার জন্য আরাম হয় সেখানে বসে যদি তিনি অপেক্ষা করতে থাকেন, আমি আশা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে ওই উমরার সওয়াবটাও দান করবেন। কারণ তিনি বাধ্য, মাজবুর, তিনি ওখানে বসে থাকতে পারছেন না, তিনি কাজে কর্মেও যাচ্ছেন তা নয়, অন্যত্র আরাম করে একটু বসছেন শুধুমাত্র, বিধায় তিনি দোহা সালাতের ফজিলত পাবেন প্লাস উমরার সওয়াব পাবেন। কিন্তু তার এটা মনে রাখতে হবে যে দোহা সালাতের সাথে কিন্তু ওই বসে থাকার কোনো সম্পর্ক নেই, বসে থাকা ছাড়াও দোহা সালাত হতে পারে, ওটা একটা বিশেষ অবস্থা, বিশেষ সওয়াবটার জন্য বসে থাকতে হবে। আমাদের বন্ধু দোহা বললেন, এখানে কি অন্য কোনো পরিভাষা ব্যবহার করা হয়? জি, দোহার পাশাপাশি আমরা চাশতের সালাত আমরা ইশরাকও বলে থাকি, ইশরাক বলে থাকি। ইশরাক এবং দোহা এই দুটি কি ভিন্ন কোনো সালাত না একই সালাত? এটা নিয়ে বিতর্ক রয়েছে স্কলারদের মধ্য থেকে, অনেকে বলেন ভিন্ন সালাত। আমাদের দেশে স্কলারগণ সাধারণত ওলামা একরামগণ এটাকে ভিন্ন সালাত বলেন। তারা বলেন সূর্য ওঠার কিছুক্ষণ পরে যে সালাতটা পড়া হয় এটা হলো ইশরাক, আর আরও 1-1.5 ঘন্টা পরে যেটা পড়া হয় এটাকে বলা হয় দোহা। মূলত সৌদি আরবের বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অন্যান্য স্কলারগণ তারা বলে থাকেন যে দোহা এবং ইশরাক আসলে পৃথক কোনো সালাত, মানে একই সালাতের দুটি রূপ বা দুটি নাম। আর সময়টা তো মধ্যাহ্নের আগে। জি, মধ্যাহ্নের আগে, অবশ্যই মধ্যাহ্নের আগে শুরু হবে। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সাভার বিরিলা ইউনিয়ন থেকে রাজীব বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে মসজিদে যখন যাই, যখন জোহরের সময় যাইয়া যদি দেখি যে আপনার মানে জোহরের যে আগে যে 4 রাকাত সুন্নত আছে ফরজের আগে, আমরা যদি গিয়ে দেখি যে না মানে 2 রাকাত সুন্নত যদি কি আমরা পড়তে পারবো, বা এই 2 রাকাত সুন্নত কি ওই তাহিয়াতুল ওযু আর 2 রাকাত সুন্নত দুইটা কি আমরা এক নিয়তেই পড়তে পারবো, একসাথে এক নিয়তে পড়তে পারবো? ধন্যবাদ আপনাকে, প্রশ্ন পেয়েছেন তো? জি, আমরা মসজিদে প্রবেশ করলে অনেকেই এই অবস্থার সম্মুখীন হই যে আমি এখন জোহরের আগে অথবা ফজরের আগে মসজিদে প্রবেশ করলাম, আমার সামনে দুটি সালাত রয়েছে। একে তো হলো মসজিদে প্রবেশের যে সালাত তাহিয়াতুল মসজিদ সেটি, আরেকটি হলো যে জোহরের আগের যে সুন্নাহ সালাত সেটি। এক্ষেত্রে আমাদের প্রশ্নকর্তা যেটি জানতে চেয়েছেন তা হলো দুটিকে আমরা একত্রে আদায় করতে পারি কিনা এক নিয়তে। উত্তর হলো হ্যাঁ, এক নিয়তে আদায় করা যাবে। আপনি যদি চান যে মসজিদে প্রবেশ করার যে সালাত আমি একই নিয়তে মসজিদে প্রবেশের সালাতের নিয়ত করছি, আবার আমি জোহরের যে পূর্ব 4 রাকাত সুন্নাহ সেটা নিয়ত করছি, তাহলে আপনি সেটা করতে পারেন, সুযোগ আছে। তাহিয়াতুল ওযু এবং জোহরের সুন্নত 2 রাকাত একই সাথে একই নিয়তে দুইটা করা যেতে পারে, এবং সেটা একই কথা ফজরের ক্ষেত্রেও প্রযোজ্য যে আপনি ফজরে যখন প্রবেশ করবেন 2 রাকাত সালাতই শুধুমাত্র পড়বেন, কিন্তু নিয়ত হবে দুইটা। কারণ মসজিদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস আও ফালা ইয়াকউদ হাত্তা ইয়ারকা রাকাতাইন। 2 রাকাত সালাত আদায় করা ছাড়া মসজিদে বসা যাবে না। আমি তো 2 রাকাত পড়ছি, অতএব নিয়ত যদি আমি করে নিই যে আমি 2 রাকাত পড়ে আদায় বসছি, অতএব ইনশাআল্লাহ একই নিয়তে দুইটা আদায় হয়ে যাবে। তবে যদি সময় থাকে আর পৃথক পৃথক করা যায় সেটা উত্তম এবং বেটার। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুর রহিম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো আমার বিবাহের কাবিন মনে করেন 2 লাখ টাকা ধরা হয়েছে। এখন এটা তো দেওয়া আমার পক্ষে সম্ভব না। এখন আমার ওয়াইফকে যদি আমি সামান্য কিছু দিয়ে খুশি করি যে এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না, এটা দিচ্ছি, তুমি বাকিটা ছেড়ে দিও, আমি এটা কি কতটা সম্ভব হবে? ধন্যবাদ আপনাকে ভাই, আপনি তো খুব সহজ করে একটা ছোট্ট প্রশ্ন করলেন। এটা আমাদের বোধহয় একটা সামাজিক সংকট। আমরা বিবাহের মোহর নির্ধারণে ব্যক্তিগত নানা বিষয় ঢুকিয়ে দিয়েছি, অথচ বিয়ের মোহর নির্ধারণ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনি বলছেন যে 2 লাখ টাকা কাবিন নির্ধারিত হয়েছে, কিন্তু সেটা আপনার দেওয়ার সামর্থ্য নেই। তাহলে আপনার সামর্থ্যর বাহিরে এই কাবিনটা কে নির্ধারণ করলো? এটা কি সামাজিক মর্যাদা? এটা কি এরকম কোনো বিষয়
যে মুখে বললাম 2 লাখ টাকা কিন্তু আসলে দেবো না, কম দেব, এই যেহেতু চিন্তাভাবনা যদি আমরা কেউ করে থাকি, এটা আমাদের ধর্ম বিরোধী কাজ হবে। এখন আপনি যে সংকটে পড়েছেন, স্ত্রীকে অল্প দিয়ে খুশি করে ফেলবেন, হবে কি না, কি বলবেন? জি, আপনি যে কথাগুলো বলেছেন ভূমিকা স্বরূপ খুবই তাৎপর্যপূর্ণ। আমাদের সমাজে বিবাহের কাবিনটা এখন একটি মর্যাদার ইস্যু আমরা মনে করি, অথচ এটি কিন্তু অধিকার স্ত্রীর। আপনি অধিকার আদায় না করলে আপনি স্বামী হিসাবে কিয়ামতের ময়দানে স্ত্রীর এই প্রাপ্য আপনাকে পরিশোধ করে সামনে এগোতে হবে। এখন 10, 20, 50 লাখ টাকার যে বিশাল ফিগার আমরা হাঁকাচ্ছি এবং নির্ধারণ করছি, এটা সাধ্যের বাইরে করছি এবং আদায় করছি না। আবার এই ধার্য করার পেছনে একটি অসৎ উদ্দেশ্য থাকে যে আমরা মনে করি আল্লাহ না করুন যদি এটা বলতে হবে, দিতে হবে না, বিবাহ ভেঙে যায় তাহলে আটকানো যাবে। এই যে একটা শুরুতেই ভাঙার চিন্তা করা, এটা নেতিবাচক চিন্তা এবং এর ফলশ্রুতি কখনো ভালো হয় না, এটাই আমরা দেখি। যাই হোক, দর্শক যেটি জানতে চেয়েছেন যে এক্ষেত্রে তিনি করবেন কি, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা যদি, স্ত্রীরা যদি তোমাদেরকে কোনো কিছু ছাড় দিয়ে দেন সন্তুষ্ট চিত্তে, সেটি তোমাদের জন্য হালাল এবং বৈধ। অতএব যদি তার স্ত্রী তাকে সন্তুষ্ট চিত্তে এই 2 লাখ থেকে কিছু ছাড় দিয়ে দেন, কমিয়ে দেন, তাহলে এটা তার জন্য জায়েজ হবে। কিন্তু মনে রাখতে হবে সেটি যেন শুধুমাত্র আপনার স্ত্রী তাকে কথার কথায় অথবা তার কথায় বাধ্য হয়ে রাজি হয়ে গেলেন এমনটি না হয়। খুশি মনে হবে, খুশি মনে, যে হ্যাঁ আমার স্বামীর আচার আচরণ আমি সন্তুষ্ট, তিনি টাকা কম দিয়েছেন, বাকি যেটা দিতে পারেননি আমি মাফ করে দিলাম। অন্তর থেকে যদি মাফ করে দেন, এই বিষয়টি যদি তিনি নিশ্চিত করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এটা তার জন্য জায়েজ হবে। আর অনেকটা হয় আমাদের সমাজে মনে করে যে বাসর রাতে বা অন্য সময় স্ত্রীর কাছে মাপ চেয়ে নিতে হয়, এরকম একটা কালচারও কিন্তু প্রচলিত যদি আছে। কৌশল হিসেবে নেওয়া হয় তাহলে এটা ঠিক হবে না। এখন আপনি বাসর রাতে প্রথম স্ত্রীর সাথে সাক্ষাতে যদি বলেন যে তুমি আমাকে মাফ করে দাও, স্ত্রী কি বলবে না আমি মাফ করবো না? তো বাধ্য হয়ে বলবে। তাহলে এরকম পরিস্থিতি সৃষ্টি করে যদি আপনি তার কাছ থেকে মাপ নেন, তাহলে সে মাপ হবে না। যদি আপনি আপনার আচার আচরণ দ্বারা তাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে আপনি মাপ পাইয়ে নেন, অবশ্যই আপনি মাপ পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানলাম স্ত্রী যদি খুশি হয়ে অন্তর থেকে কমিয়ে দেন, মাফ করেন, সেটা হতে পারে। স্বামীর পক্ষ থেকে কি একটি কাজ করা যায় না? এখন আপনার সামর্থ্য কম, আপনি স্ত্রীকে খুশি করে কিছু দিলেন, আপনার মধ্যে তো এমন একটা ইচ্ছা থাকতে পারে বাকিটা আমি ধীরে ধীরে শোধ করে দিব, অল্প অল্প করে। এরকম নিয়ত করতে বলতে সুন্দর হয়। আপনার যেটা ওয়াদা ছিল সেটাও হয়ে গেল এবং আপনি সহজভাবে ধীরে ধীরে দিলেন, তাহলে বোধহয় ওনার সম্মানটাও বোধহয় নিজের সম্মানটাও থাকলো আর দায় মুক্তি হয়ে গেল। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ডক্টর ওয়াদুদ বলছি পল্লবী থেকে। জি ভাইয়া বলুন। আপনাদের এই অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক এবং শ্রোতা। আমার কিছু প্রশ্ন আছে। সে প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন একটু জাকাতের ব্যাপারে। সেটা হচ্ছে যে আমাদের গ্রামে একটা সরকারি স্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানে কিছু আসবাবপত্রের সমস্যার অভাব হয় এবং জনসাধারণের পানি পান করার জন্য একটা পিরিয়ডের ব্যবস্থা, এগুলো যদি সরকারি পর্যায়ে গ্রহণ করতে হয় তাহলে অনেক সময় লেগে যায়। এক্ষেত্রে কি আমি আমার জাকাতের পয়সা দিয়ে ওই স্বাস্থ্য কেন্দ্রে কিছু টেবিল চেয়ার বা পানি পান করার জন্য কিছু পিওরেট যেটা আমরা ব্যবহার করি আমাদের বাসায়, সেগুলো দিতে পারবো কিনা? এক। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমার জানাজার ব্যাপারে, যে একজন ব্যক্তি তার মৃত্যু হওয়ার পরে 2-3 বার জানাজা হয়। দেখা যায় যে শহরে হচ্ছে একবার, পাড়ার মহল্লায় মসজিদে হচ্ছে একবার, কখনো দাফন করার জন্য গ্রামের বাড়িতে দাফনের আগে একবার হচ্ছে। তো এই মৃত ব্যক্তির জানাজা কি কোনো ব্যক্তি একাধিকবার পড়তে পারবেন কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। সরকারি স্বাস্থ্য কেন্দ্র, সেখানে আসবাবপত্রের অভাব আছে, পিওর পানি খাওয়ার সংকট আছে। সরকারিভাবে উদ্যোগ নিতে গেলে অনেক দীর্ঘ সময় লাগবে, জনগণের কষ্ট হবে। সেক্ষেত্রে কি উনি জাকাতে অর্থ থেকে সেই সরকারি স্বাস্থ্য কেন্দ্রকে আসবাবপত্র কেনা এবং পানির ব্যাপারে সাহায্য করতে পারেন? প্রথম কথা হলো, সন্দেহাতীতভাবে এই খাতটি খুবই গুরুত্বপূর্ণ। এটাকে ইসলামী শরিয়ার পরিভাষা বলা হয় ওয়াকফ। সাহাবায়ে কেরাম তথা রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন মদিনার রাষ্ট্র ব্যবস্থা যখন ছিল, তখন কিন্তু তিনি মানুষকে উদ্বুদ্ধ করতেন ওয়াকফ করার জন্য, কারণ রাষ্ট্র সব কিছু সরবরাহ করে নাও কুলাতে পারে, এই জন্য জনগণ যাতে সব কিছুতে সম্পৃক্ত থাকে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবীরা কিন্তু তাদের অনেক সম্পদ থেকে, বিশেষ করে পানি পানের জন্য ওয়াকফের বিষয়টি আরও নির্দিষ্ট করে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাই।
যে অনেক সাহাবীরা তাদের কুয়া, বিভিন্ন কূপ ইত্যাদি দান করে দিয়েছেন এবং এটা ওয়াকফ বলা হয়। কিন্তু ওয়াকফের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে আপনি সাধারণ স্বাস্থ্য কমপ্লেক্স বা এই জাতীয় ক্ষেত্রে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না। যেটি একটু আগে আমরা বললাম, জাকাতের টাকা যদি আপনি দেন তাহলে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে যে আমি এই পানি পান করবার এই যন্ত্রটি বা এই আসবাবপত্রটি আমি দান করলাম, এটি শুধুমাত্র গরিব পান করবে। একজন গরিবকে বা একাধিক গরিবকে আপনি মালিক করে দিন, এটা হতে পারে। কিন্তু সরকারি অথবা বেসরকারি এ জাতীয় কোনো প্রতিষ্ঠানে আপনি যখন কোনো আসবাবপত্র দিবেন, সেটি কিন্তু তার বেনিফিশিয়ারি কিন্তু শুধু গরিব মানুষ হবেন না, সমাজের সবাই, সমাজের সকলেই হবেন। অতএব জাকাত কিন্তু গরিবের হক মূলগতভাবে। অতএব আপনি জাকাতের টাকা দিয়ে যে জায়গাটা দিচ্ছেন সেখানে শুধু গরিব পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনার জাকাতটা আদায় হচ্ছে না। কিন্তু যারা সামর্থ্য রাখেন তাদের জাকাতের বাইরেও আরও দানের খাত ওপেন রাখা উচিত। বিশেষ করে এ জাতীয়, এটাকে সাদকায়ে জারিয়া বলা হয়, যে সরকার যে দানের সওয়াব চলমান থাকবে, অব্যাহত থাকবে। আমি একটা পানি পানের একটা কোনো আসবাব দিয়ে দিলাম, একটা বিশুদ্ধকরণের কোনো যন্ত্রণা দিয়ে দিলাম, তার মাধ্যমে যত মানুষ পানি পান করতে থাকবে, যতদিন এটা থাকবে, প্রত্যেকটা মানুষ তৃষ্ণা নিবারণ করার পরে আমি কিন্তু সওয়াব পেতে থাকবো। বিধায় সন্দেহাতীত বা কাজটা অনেক উচ্চাঙ্গের ইবাদত এবং এটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রে আজকাল অবহেলিত। আমরা সাময়িক খাতে দান করে থাকি, কাউকে খাদ্য দিলাম, বস্ত্র দিলাম বা অন্য কিছু দিলাম, নগদ টাকা দিলাম, কিন্তু টিউবওয়েল করে দেওয়া অথবা এই জাতীয় আসবাবপত্র দিয়ে দেওয়া, সন্দেহাতীতভাবে এটি দীর্ঘকাল পর্যন্ত পুকুর খনন করে দেওয়া, রাস্তা করে দেওয়া, কালভার্ট করে দেওয়া, যদি সাধ্য সামর্থ্য থাকে, এই কাজগুলোর সওয়াবের ধারা কিন্তু আমার মৃত্যুর পরেও কবরে যেতে থাকবে। মৃত্যুর পরে সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, ইল্লা আন সালাস, হাদিস আছে তিনটির বন্ধ হয় না, এর ভিতরে একটি হলো সাদকায়ে জারিয়া, এটি তার অন্যতম। তবে এখানে তিনি জাকাতের টাকা দিতে পারবেন না, কারণ জাকাতের টাকা দিলে সেক্ষেত্রে এটা শুধুমাত্র হকদার গরিবরা হবেন, আর সেটাকে নিশ্চিত করার কোনো উপায় নেই। এখানে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। জাকাতের অর্থ তো সুনির্দিষ্ট, শতকরা 2.5 জি, আরও তো 57.5 ভাগ আমার হাতে রয়ে যায়। সেখান থেকে আমরা সাদকায়ে জারিয়া যদি আমরা দেই, যদি আমরা সেটা গুরুত্ব বুঝি এবং পরকালে সে কঠিন দিনকে সামনে রাখি, তাহলে বলতে আমরা আরও কিছু অর্থ ব্যয় করতে পারি। আরেকটি প্রশ্ন করেছেন, দেখা যায় যে জানাজা নামাজ 2-3 জায়গায় হয়, যেখানে ইন্তেকাল করলেন শহরে সেখানে হয়, কখনো অফিসে হয়, আবার কখনো গ্রামে হয়। এই একাধিকবার কি জানাজা করা যায়? জানাজা মূলত একবারে করাটা হলো সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো জানাজা একবার হবে। একাধিকবার জানাজা এটি সাধারণভাবে সুন্নাহ বিরোধী একটি কাজ, যেটি আমাদের সমাজে এখন অহরহ চলছে। জানাজা একাধিকবার হতে পারে শুধুমাত্র ওই ক্ষেত্রে যদি অভিভাবক, যিনি লাশের মৃত ব্যক্তির যিনি অভিভাবক, যেমন সন্তান মারা গেলেন তার বাবা, অথবা বাবা মারা গেলেন বাবার সন্তান, তিনি হয়তো কোনো কারণে জানাজা অ্যাটেন্ড করতে পারেননি, আস্তে আস্তে দেরি হয়ে গেল, এদিকে জানাজার ঘোষিত সময় হাজির হয়েছে, তো উপস্থিত লোকেরা জানাজা পড়ে ফেললেন, তাহলে ওই অভিভাবক যিনি, তার সৌজন্যে পরবর্তী জানাজা হতে পারে, সেখানে অন্য মানুষ শামিল হতে পারেন। কিন্তু এর বাইরে শহরের মানুষের জন্য একটা জানাজার আয়োজন, গ্রামের মানুষের জন্য আরেকটা জানাজার আয়োজন, আবার কবরস্থানে বা দূরে কোথাও কবর দিলে সেখানে গিয়ে আরেকটা আয়োজন, বাহিরে আমাদের দেশের বাইরে কোথাও যদি মারা যান সেখানে আরেকটা আয়োজন, এটি সুন্নাহ বিরোধী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জানাজাই সাধারণত পড়েছেন, এটি হলো সুন্নাহ। অতএব জানাজার সংখ্যা বৃদ্ধি করার ভিতরে কোনো কল্যাণ নাই। আর পাশাপাশি এটাও বলে রাখি, জানাজা দেওয়ার জন্য যে অনেক দূর দূরান্তে আমরা নিয়ে যাচ্ছি, এটাও আরেকটি সুন্নাহ বিরোধী কাজ। কারণ মানুষ যেখানে মারা যায় যত দ্রুত সম্ভব তাকে কবরস্থ করা উচিত। একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন যে মৃত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব হয় তোমরা কবরস্থ করো। এমনকি জানাজার ব্যাপারে তিনি বলেছেন যে আসরিউ বিল জানাজা, তোমরা জানাজাকে দ্রুত শেষ করো। তাহলে আমরা এই যে দীর্ঘসূত্রতা তৈরি করছি, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে আরও ভেতরে, বা বাহির থেকে দেশের বাহির থেকে দেশে, আবার সেখান থেকে গ্রামে, অনেকক্ষণ পর্যন্ত আমরা লাশকে আটকে রাখছি, যদি তিনি নেককার হন তাহলে সেক্ষেত্রে তার জান্নাত আমি প্রলম্বিত করছি, এটা তার প্রতি অন্যায়, অবিচার। আর আল্লাহ না করুন তিনি যদি বদকার হন, তাহলে জমিন থেকে যত দ্রুত চলে যান সেটাই সকলের জন্য কল্যাণকর। বিধায় এই যে দেরি করা এবং একাধিক জানাজার আয়োজন করা, এই উভয়টি শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য বা ভালো কোনো জিনিস নয়। তবে হ্যাঁ, অভিভাবকের সৌজন্য একাধিক জানাজা হতে পারে। আপনি জানাজা সম্পর্কে গুরুত্বপূর্ণ এবং মৌলিক কথা বলেছেন, কিন্তু আমাদের সমাজে দেখা যায় জানাজা নামাজে বিভিন্ন চিত্র। জি, একটি তো আছে যে সেটা প্রদর্শনমূলক, বিশাল ব্যক্তিত্ব এবং তার অনুসারীরা নানাভাবে করে, একটা প্রপাগান্ডার মতো বিষয় হয়ে যায়। এটা একটি বিষয়, এটা তো সহজে বোঝা যায় এটি ইসলামে সিদ্ধ নয়। আর দেখা যায় এরকম যে বাবা ইন্তেকাল করেছেন, সন্তানরা দেশে বাইরে থাকেন, আসতে বিমানে টিকিট পেতে দেরি হয়ে যায়, এখন সন্তানকে ছাড়া কীভাবে জানাজা দিবে, তখন এটাকে আপনার হিমাগারে রাখা হয়, একটি সুরত। আরেকটি হলো শহরে মারা গেলেন,
পাড়া প্রতিবেশীরা জানাজা পড়লেন, কিন্তু তিনি ওসিয়ত করে গেছেন যে গ্রামে তাদের পারিবারিক গোরস্থানে দিতে হবে। দাফন করতে হবে। যখন পারিবারিক গোরস্থানে নিয়ে যাওয়া হয় সেখানে আরেকটি জানাজা হয়। এই যে 3-4টি সূরাত, এগুলি কিভাবে বিশ্লেষণ করবেন? আমি আপনার সামনে কয়েকটি চিত্র রেখেছিলাম, সে ব্যাপারে কি বলবেন? জানাজার ক্ষেত্রে আপনি যে চিত্রগুলো রেখেছেন, প্রথমটি তো আপনি নিজেই বলেছেন যে এটি খুব সহজেই বোঝা যাচ্ছে যে কিছু জানাজা থাকে যে জানাজাগুলো তার সংশ্লিষ্ট মৃত ব্যক্তির প্রচার প্রপাগান্ডার জন্য করে থাকেন। এটা তো ইমেজ বাড়াবার জন্য করে থাকেন, এটা তো ইবাদত হতে পারে না। আর এই জন্য অনেক সময় জানাজা বিলম্বিত করা হয়, যে লোকজন দূর দূরান্ত থেকে আসবে, বেশি মানুষ হবে। আর এর পাশাপাশি বাহিরে সন্তান আছেন, বাবা দেশে মারা গেছেন, এমন অবস্থায় সন্তান আসতে একটু দেরি হচ্ছে, সেজন্য অপেক্ষা করা হচ্ছে। এটা ইসলামী দৃষ্টিতে খুব বেশি নিন্দনীয় নয়। কারণ হলো, সন্তান তার বাবার জানাজা পড়বার অধিকার রয়েছে এবং সবচেয়ে বড় বেশি অধিকার তার। আর তাছাড়া এখানে তার একটা মানসিক যে একটা দুর্বলতার ব্যাপার আছে, এখানে তার একটা ভালোবাসা আছে, এখানে যে তার যে একটা স্পর্শকাতর অনুভূতির ব্যাপার আছে, এসব কারণে তার জন্য বিলম্বিত করাটা দোষণীয় নয়। তবে এক্ষেত্রেও সন্তান যদি খুব দায়িত্ববান হন, তাহলে তার জন্য উচিত হবে পরামর্শ দেওয়া যে আপনারা জানাজা পড়িয়ে ফেলুন। তার জন্য কিন্তু ইসলামী শরিয়াতে কবরের পাশে দাঁড়িয়েও কিন্তু জানাজা পড়ার বিধান রয়েছে। অর্থাৎ কবরস্থ করা হয়ে গেছে, আমি আস্তে আস্তে পেলাম না, আমি আমার বাবার দাফন হয়ে গেছে, এখন আমি এসে পাশে দাঁড়িয়ে সালাত আদায় করে ফেললাম, এটার অপশন আছে। বিধায় এখানেও যদি বিলম্বিত না করা হয় সেটা হবে সবচাইতে উত্তম এবং সবচাইতে ভালো। বাকি এর বাইরে দেশে জানাজার জন্য আলাদা করে আয়োজন করা এবং গ্রামের বাড়িতে এবং ঢাকায় আলাদা আয়োজন করা বা শহরে আলাদা আয়োজন করা, এগুলো তো প্রশংসনীয় নয়। এই ওসিয়তটা যদি করে যান, তাহলে এটা একটা জটিল জায়গা। আসলে ওসিয়ত পূর্ণ করতে হয় ইসলাম শরিয়া অনুযায়ী, আবার বেঠিক বা ভুল কোনো ওসিয়ত যদি করেন সেটা পূর্ণ করতে হয় না। প্রথম কথা হলো, যিনি ওসিয়ত করেছেন তিনি ওসিয়তটা সঠিক ওসিয়ত করেননি। তার উচিত ছিল বলা যে আমি যেখানে মারা যাব সেখানে আমাকে দাফন করবে, এটাই হলো শুদ্ধ ওসিয়ত। আমাকে গ্রামের বাড়িতে যদি দূর থেকে নিতে হয়, তাহলে সেক্ষেত্রে বিলম্বে দাফন করতে হবে, যেটি শরিয়াত বিরোধী এবং সুন্নাহ বিরোধী একটি কাজ। বিধায় ওসিয়তটা সঠিক কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যায়। জি, ওসিয়ত করাই উচিত নয়। আর যদি ভুল ওসিয়ত করেন, সেটা মানতে সন্তানরা বা ওয়ারিসরা বাধ্য নন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় অপরকে অগ্রাধিকার প্রদান। জি, এই বিষয়ে যদি কিছু বলতেন। অপরকে অগ্রাধিকার প্রদান এটি একজন মুসলিমের অত্যন্ত আবশ্যকীয় একটি গুণ, যা ছাড়া একজন মুসলিম কখনো পূর্ণাঙ্গ মুসলিম হতে পারেন না। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 9 নম্বর আয়াতে বলেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুমিনদের বৈশিষ্ট্য এবং ভালো মানুষদের, নেককার মানুষদের বৈশিষ্ট্য হবে যে তারা অন্যকে অগ্রাধিকার দিবেন নিজের উপরে। কোনো কিছু নিয়ে টানাটানি করবেন না এবং আত্মকেন্দ্রিক হবেন না, স্বার্থপর হবেন না, পশু পাখির মতো হিংস্র হবেন না যে শুধু আমারটাই বুঝবো, অন্য আরেকটা মানুষ হয়তো আমার চাইতে বেশি অভাবে আছেন, কষ্টে আছেন, বা তার প্রয়োজনটা বেশি, আমি তার জন্য স্যাক্রিফাইস, যেটাকে আমরা বলি ত্যাগ, এটা আমি করব। এই চরিত্রটা কিন্তু আমাদের সমাজ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা ইসলামের ইতিহাসের একেবারে সোনালী যুগ যেটাকে বলা যায়, সেটা সম্পর্কে আমরা সকলেই কিন্তু অবহিত আছি। ইসলাম দাঁড়িয়ে আছে যে একটি বড় ধরনের আপনার ত্যাগের উপরে। সে ত্যাগটা হলো মুহাজির এবং আনসার সাহাবীদের ত্যাগ। মদিনায় অবস্থানরত সাহাবীদেরকে আনসার বলা হয়। তারা কিন্তু মক্কা থেকে আগত সাহাবীরা যারা সব কিছু ফেলে চলে আসছেন ইসলামের জন্য, তাদেরকে কিন্তু নিজেদের সব কিছু শেয়ার করেছেন। এমনকি কারোর জমি জমা আছে, অর্ধেক তিনি কোনো একজন মুহাজিরকে লিখে দিয়েছেন। মদিনার ভাইয়েরা মক্কা থেকে আগত ভাইদেরকে এভাবে স্যাক্রিফাইস করেছেন, ত্যাগ করেছেন, অন্যকে অগ্রাধিকার দিয়েছেন। নিজের সম্পত্তির অর্ধেক নিজের মায়ের পেটের ভাইকেও তো আমরা দিতে চাইবো না, সেখানে অন্য একজন মানুষকে তারা দিয়ে দিয়েছেন। এর মাধ্যমে কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় পাত্রে পরিণত হয়েছেন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুআমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন। এই হাদিসটি কিন্তু আমাদেরকে অন্যকে অগ্রাধিকার দেওয়ার শিক্ষা দিচ্ছে। একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন কেন? এটা বলার উদ্দেশ্য হলো, যখন তোমার কাছে একজনের খাবার থাকবে, তুমি নিজেই খেতে পারো বা তোমার জন্যই শুধু যথেষ্ট হবে, তুমি যদি আরেকজন মানুষকে সেখানে শেয়ার করো, আরেকজনকে তোমার সঙ্গে শামিল করো, তাহলে কিন্তু তোমার পেট পূর্ণ হয়ে যাবে, খালি থাকবে না ইনশাআল্লাহ। সেই সাথে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করবে। বিধায় একজন মুসলিম কখনো আত্মকেন্দ্রিক হবে না, স্বার্থপর হবে না। তিনি সবসময় চেষ্টা করবেন তিনি এবং তার সমাজ, তিনি এবং তার আশপাশটা, তিনি এবং অন্য মানুষের প্রয়োজনটাকে তিনি দেখবেন, এবং অগ্রাধিকার দেওয়াটাই হলো মুমিনের খাসিয়ত এবং বৈশিষ্ট্য। ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের সমাজ জীবনে যাতায়াতের সময় যেমন বাসে দেখা যায়, হয়তো একজন তরুণ আগে এসছেন, উনি বাসে বসে আছেন, এটা তার অধিকার। পরে একটা বৃদ্ধ ব্যক্তি উঠে আসলেন, ঠিক দাঁড়াতে পারছেন না, সেক্ষেত্রে অগ্রাধিকার দিতে গেলে কি করতে হবে? অবশ্যই তাকে অফার করা উচিত বৃদ্ধ মানুষটাকে
বয়োবৃদ্ধ মানুষটাকে বা অপেক্ষাকৃত সিনিয়র মানুষটাকে বসার জন্য আহ্বান করা উচিত, এটি তো হারিয়ে গেছে আমাদের মধ্য থেকে। আমরা আজ ইসলাম হিসাবে মনে করি গতানুগতিক কিছু জিকির, আজকার, তাসবিহ অথবা প্রথমত জুলুম তো করা যাবে না, জি অধিকার আমি পালন করতে পারবো, এর চেয়ে শ্রেষ্ঠতর হলো অগ্রাধিকার, অপরকে অধিকারটা দিয়ে দেওয়া, নিজে অধিকার ভোগ করা, এটার চাইতে অন্যকে আমার অধিকারটা দিয়ে দেওয়া, অগ্রাধিকার দিয়ে দেওয়া। এটা করলে বোধহয় পরিবারে, সমাজে, রাষ্ট্রে বোধহয় সুন্দর একটা বাতাবরণ, পরিবেশ সৃষ্টি হতে পারে। আসুন আমরা উন্নত জীবনের অন্বেষণে অপরকে অগ্রাধিকার দেই। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আসানুল্লাহ বলছিলাম চট্টগ্রাম থেকে। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে, এই যে আপনার ঘর বন্ধ করানোর জন্য যে হুজুর ডেকে ঘর বন্ধ করা, এটা কতটুকু জায়েজ সম্মত ইসলাম, এটা জানতে চাচ্ছিলাম আমি। ধন্যবাদ আপনাকে। যে হুজুর ডেকে ঘর বন্ধ করা হয়, এটা কেমন? আক্ষরিক অর্থে ঘর বন্ধ করতে দরজা বন্ধ করলেই চলে, এটা হুজুরের প্রয়োজন হয় না। বাকি ঘর বন্ধ বলতে আমাদের পরিভাষা একটা বিশেষ বন্ধ বোঝানো হয়ে থাকে, সেটাই আমরা বলি। আসলে আমাদের ঘর বাড়িতে জিন অথবা অন্য কোনো অদৃশ্য মন্দ কোনো কিছুর প্রভাব থেকে মুক্ত করবার জন্য আমরা ঘর বন্ধ করে থাকি এবং হুজুরদেরকে ডেকে থাকি। এবং এক্ষেত্রে ওনারা বিভিন্ন রকমের মাটির বিভিন্ন পাত্রে অনেক কিছু লিখে রেখে তারা ঝুলিয়ে থাকেন, বিশেষ পলিসি অবলম্বন করেন। কোরআন এবং সুন্নাহ দ্বারা সরাসরি এরকম কোনো পদ্ধতির কথা আমাদের জানা নেই। বরং ঘর বন্ধ করার জন্য, বন্ধ বলতে আমরা এ জাতীয় অনিষ্ট থেকে বাঁচবার জন্য নবী আলাইহিস সালামের যে আদর্শ বা সুন্নাহ, সেটি পাচ্ছি তিনি রাতে আয়াতুল কুরসি পাঠের নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। রাতে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে ওই রাত ওই বাসার লোকেরা নিরাপদে থাকবেন। এছাড়া সকাল এবং সন্ধ্যায় নবী আলাইহিস সালাম অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়াগুলো ওই বাসা বাড়িতে আদায় করলে, পাঠ করলে, আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাসা বাড়িকে হেফাজত করবেন। আপনি কোনো কিছু লিখে ঝুলিয়ে দিলেন আর অটোমেটিক সেটা আপনার যুগ যুগ ধরে, বছরকে বছর ধরে আপনার কাজ করবে, কোনো সমস্যা থেকে বাঁচাবে, এটা আসলে ইসলাম সমর্থন করে না। ইসলাম বলে যে আপনি প্রতিদিন সকালে আমল করবেন, সারাদিনের নিশ্চয়তা নিবেন, সন্ধ্যা আমল করবেন, সারা রাতের নিশ্চয়তা নিবেন, তাজা আমল করবেন, তাজা ফল পাবেন। আপনাকে একজন লিখে দিবে, সেটা ঝুলিয়ে থাকবে এবং সেটার ফলাফল আপনি পেতে থাকবেন। হ্যাঁ, এটা অলস কর্ম। ইসলাম বলে আপনি নিজে আমলে অগ্রসর হন, আরেকজন আপনাকে করে দিবে আর সেটার কার্যকরিতা আপনি ভোগ করবেন, ব্যাপারটি এমন নয়। বিধায় হুজুর ডেকে ঘর বন্ধ করার এই সিস্টেম সুন্নাহ সম্মত পদ্ধতি নয়। সুন্নাহ সম্মত পদ্ধতি হলো আপনি আপনার বাসায় আয়াতুল কুরসি পড়ুন, মুখস্থ পড়তে পারেন না দেখে দেখে পড়ুন, এমনকি আপনি পড়তে পারছেন না তেলাওয়াত শুনুন, তাতেই চলবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সকাল সন্ধ্যার আমলগুলো করুন। কোনো হুজুর ডেকে ঘর বন্ধ করা এটা ইসলাম সম্মত বা সুন্নাহ সম্মত কোনো বিষয় নয়। আসুন আমরা নিজেরাই সক্রিয় হই। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে মোশাররফ বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমি মূলত জানতে চাচ্ছিলাম, কোনো কারণে যদি বাসায় স্ত্রী এবং মেয়েদেরকে নিয়ে জামাতে নামাজ পড়া হয়, তাহলে সেক্ষেত্রে আমি হয়তো ইমামতি করলাম, কিন্তু একামতটা দিবে কে? একামত কে দিবে? জি, পেয়েছেন তো প্রশ্ন? জি, প্রথম কথা হলো জামাতের জন্য একামত কোনো ম্যান্ডেটরি বিষয় না যে একামত দিতেই হবে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত কথা হলো যে আমরা অনেক সময় মনে করি যে ইমাম সাহেব যিনি, তিনি ছাড়া অন্য একজন একামত দিতেই হবে, এটাও জরুরি নয়। যিনি ইমামতি করবেন তিনি কিন্তু একামত দিয়ে ইমামতি করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদিও সুন্নাহসম্মত পদ্ধতি হলো যিনি আজান দিবেন তিনি একামত দিবেন, কিন্তু এখানে যেহেতু আজান কেউই দেয়নি, অতএব এখানে একামত তিনি নিজে দিয়ে যদি জামাত শুরু করেন ইনশাআল্লাহ জামাত হয়ে যাবে। তিনি না দিলেও জামাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। স্ত্রী বা মেয়েকে একামত দিতে পারবেন, কিন্তু স্ত্রী বা মেয়ে যদি একামত দেন সেক্ষেত্রে তার একামতের আওয়াজ অন্য কোনো মানুষের কান পর্যন্ত যেতে পারে, পরপুরুষের কাছে যেতে পারে, ঘরের মধ্যে যদি পড়ে তাহলে তো জায়েজ হবে না। আর ঘরের মধ্যে যদি হয় তাহলে সেক্ষেত্রে ওলামাদের দুটি মত রয়েছে। একটি মত হলো যে আরব স্কলারদের মত, সৌদি আরবের স্কলারদের মত, সেটা হলো যে যাবে, স্ত্রীরা একামত দিতে পারবেন এমন কোনো নিষেধাজ্ঞা কোথাও নেই। আর আমাদের ওলামা ইকরাম নিষেধ করেন। খুব উচ্চকণ্ঠে নয়। জি, উচ্চকণ্ঠে নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আমি শাহিন আহমদ কুলাউড়া থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমার আম্মা, ওনার বয়স 70 বছর, উনি খুব অসুস্থ, রোজা রাখতে পারেন না। তো গত বছরে উনি 5টা রোজা রেখেছিলেন, 25টাই উনি রাখতে পারেন নাই। তো ওনার ব্যাপারে আমরা সন্তানেরা কি ওনার এই বাকি 25টা রোজা রেখে দিলে হবে, নাকি এই মানে এই বাঙ্গা রোজার ব্যাপারে ইসলামের শরীয়তের বিধান কি একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে, খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আমার আম্মা 70 উপর বয়স, অসুস্থ, রোজা রাখতে পারেন না, অনেক রোজা ভাঙা যায়।
এক্ষেত্রে শরীয়তের আলোকে কি করণীয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, যারা রমজান রোজা রাখতে পারবেন না, ফাফিদিয়াতু তাআমু মিসকিন, তাদের দায়িত্ব হবে মিসকিনকে খাদ্য দান করা। তার মা 25টি রোজা রাখতে পারেননি, 5টি রোজা রেখেছেন। আমরা বলবো প্রশ্নকর্তাকে যে এই 25টি রোজার বিপরীতে আপনারা 25 জন মিসকিনকে খাদ্য দিয়ে দিবেন, অথবা একজন মিসকিনকে 25 দিন খাদ্য দিয়ে দিবেন। তাতে আপনাদের মায়ের দায়মুক্তি হয়ে যাবে। এটা তখন যদি তার আর কখনো ভালো হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। হয়তো আগামী বছর রাখতে পারবেন না। জি, বোঝা যায় যে বার্ধক্যজনিত সমস্যা, সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এরকম হলে তাহলে তিনি এই পন্থা অবলম্বন করবেন। আর যদি ব্যাপারটি এমন হয় যে সাময়িক অসুস্থতা, আল্লাহ চাহেন তো তিনি সুস্থ হবেন, সে আশা রয়েছে, তাহলে কিন্তু তাকে সুস্থ হয়ে এই রোজাগুলো রেখে দিতে হবে। সুস্থ হলে অল্প অল্প করে রেখে দিবেন, অল্প অল্প করে আস্তে আস্তে রেখে দিবেন। আর যদি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা না থাকে, অথবা আল্লাহ না করুন সুস্থ হওয়ার আশা করেছেন কিন্তু সুস্থ হননি, তাহলে কিন্তু ওয়ারিসরা তার পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দিবেন, যেটাকে ফিদিয়া বলা হচ্ছে কোরআনের ভাষায়, অর্থাৎ খাদ্য দিয়ে দিবেন গরিব বা মিসকিনকে। এটাই হলো এবং কোরআনের একমাত্র বাতানো পদ্ধতি। আপনি তো বললেন যে 25টি রোজা ভাঙা গেছে, 25 জন মিসকিনকে খাওয়াতে হবে, কি এক বেলা না দুবেলা? এই বিষয়টি হলো আসলে আমরা যে ফিতরা দিয়ে থাকি, খাদ্য আনুষ্ঠানিকভাবে খাদ্য খাওয়ানোটা আজকাল, বা খাবার আয়োজন করে খাওয়ানোটা আজকাল অনেক কষ্টের। সেক্ষেত্রে আমরা ঠিক রমজান মাসে যে ফিতরা দিয়ে থাকি, সেই ফিতরা যদি এক একজন মানুষের জন্য যে পরিমাণ ফিতরা দিয়ে থাকি, সেই ফিতরা হারে যদি চাউল দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা দায়মুক্ত হয়ে যাব। আর সে যে পরিমাণ আমরা ফিতরা দিয়ে থাকি, তাতে একজন মানুষের 2 বেলা যথেষ্ট হয়ে যায়। কেউ কেউ বলেন যে এক বেলা করে খাওয়ালে 25 জন মিসকিনকে এক বেলা করে, অথবা একজনকে 25 বেলা, কোন কোন স্কলার এভাবে বলেন এক বেলা করে। এটার সপক্ষে জোরালো মত রয়েছে, কিন্তু আমরা দুইটা মত আছে, 2 বেলা অথবা এক বেলা। আমরা খাদ্য দানের বিষয়টিকে বলবো যে খাদ্য দান সরাসরি দিলেও দিতে পারেন, আর সবচেয়ে সহজ হয় প্রিন্সিপাল ফুড, চাউল ইত্যাদি দিয়ে দেওয়া। এটা যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনার জন্য সবচেয়ে সহজ এবং আরামদায়ক, গরিবের জন্য বেশি উপকারী হয়ে যায়। অথবা খাওয়াতেও পারেন। জি, খাওয়াতেও পারেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চাঁদপুর থেকে সুমন বলছিলাম। জি ভাইয়া, বলুন। আমার একটা প্রশ্ন হলো, কোন নারী যদি রাগ করে তার স্বামীকে পরপর 3 বার বলে যে আমি তোমাকে ত্যায্য করলাম এবং ত্যায্য করলাম, এখানে কি তালাক হবে বা এমন কোন মাসালা আছে? নারী রাগ করে বললে? নারী, হ্যাঁ, কোন নারী যদি রাগ করে বলে যে আমি তোমাকে ত্যায্য করলাম, তাহলে এখানে কি কোনো কিছু হবে? ধন্যবাদ আপনাকে। সাধারণত আমাদের সমাজে দেখি যে পুরুষ প্রবররাই এই কথা বলে থাকেন নারীকে। আপনি বলছেন নারী রাগ করে যদি স্বামীকে বলে 3 বার তোমাকে ত্যায্য করলাম, এর পরিণতি কি হবে? জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তালাকু বির-রিজাল ওয়াল ইদ্দাতু বিন-নিসা, অর্থাৎ তালাক পুরুষরা দিবেন আর ইদ্দত নারীরা পালন করবেন। তালাক পুরুষরা দিবেন এর মানে কি এই যে কোনো নারী তিনি জুলুমের শিকার হতে থাকবেন আজীবন, তিনি তার বিচ্ছেদের কোনো সুযোগ তার হাতে থাকবে না? না, তার হাতেও সুযোগ রয়েছে। এজন্য ইসলামী শরিয়া তালাকে তফবিজ এর ব্যবস্থা রেখেছে, যেটা আমাদের দেশে নিকাহ আইনেও রয়েছে। কাবিননামার 18 নম্বর কলামে যথাসম্ভব অর্পিত তালাক বলি আমরা যেটাকে, সেই তালাকের ক্ষমতা বলে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক অর্পণ করতে পারেন, পতিত করতে পারেন। কিন্তু প্রশ্নকর্তা যেভাবে প্রশ্ন করেছেন, এভাবে যদি স্ত্রী বলেন, তাহলে কোনো অবস্থাতে বিবাহ বিচ্ছেদ হবে না। কারণ এখানে স্ত্রী স্বামীকে তালাক দিচ্ছেন, স্বামী তালাক পতিত হওয়ার পাত্র নন। যদি কাবিননামার সেই শর্তগুলো ভঙ্গ হয়, যে অমুক অমুক শর্ত এটা যদি ভঙ্গ হয়ে যায়, তাহলে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবেন। ঠিক এই শর্তগুলো যদি ভঙ্গ হয়, তিনি ভরণ পোষণ না দেন, তিনি জুলুম করেন, এই টাইপের সমস্যাগুলোর ভিত্তিতে স্ত্রী যদি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করেন, এভাবে বলেন যে আমার প্রতি আমি তালাক গ্রহণ করলাম, তাহলে তালাক পতিত হবে। তিনি যদি স্বামীকে ত্যায্য করেন বা স্বামীকে তালাক দেন, তাহলে 3টি নয়, আর অনেক বেশি যদি তালাক দেন, তালাক পতিত হবে না। মুখে শব্দ উচ্চারণের মাধ্যমে হবে না। এক্ষেত্রে কি স্ত্রীকে আপনার আইন বা কোর্টের দ্বারস্থ হতে হবে, কোর্টে গিয়ে? স্ত্রী যদি চান যে আমি বিচ্ছেদ চাই, এবং বিচ্ছেদ চাওয়ার সপক্ষে যৌক্তিক কারণ যদি থাকে, এখানে জেনে রাখা ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মহিলা যদি তার কোনো স্ত্রী লোক যদি তার স্বামীর কাছে অথবা তার জীবনসঙ্গীর কাছে তালাক চান এবং খুব বেশি যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া চান, তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা তার প্রতি লানতের বদদোয়া করতে থাকেন। বিধায় যুক্তিসঙ্গত কারণ অবশ্যই থাকতে হবে, যদি থাকে তাহলে তিনি নিজে অর্পিত তালাক গ্রহণ করতে পারেন। শরিয়া অনুযায়ী
এর মাধ্যমেই তালাক পতিত হয়ে যাবে যদি অর্পিত তালাকের শর্ত পাওয়া যায়। কিন্তু প্রচলিত আইন অনুযায়ী হয়তো এটাকে আমরা প্রসেস করতে হবে, নোটিশ পাঠাইতে হবে। আদালতের দ্বারস্থ হলে আদালত যদি বিবাহ ভঙ্গ করার আদেশ জারি করে দেন তাহলেও কিন্তু বিবাহ ইসলামের শরীয়তের দৃষ্টিতে ভঙ্গ হয়ে যাবে। আমরা জানলাম প্রিয় দর্শক, প্রশ্ন হলো এত সুন্দর আকাঙ্ক্ষা আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, সেখানে তালাকের প্রশ্ন কেন আসে? তাহলে আমাদের নরনারী যে সম্পর্ক সূত্রে এটাকে আমরা উপলব্ধি করতে পারি না, বা এখানে আমাদের পারস্পরিক দায়িত্ব পালনে কি কোনো গাফলতি আছে? এই প্রশ্ন শুধু পুরুষের প্রতি নয়, নারীর প্রতিও। আসুন আমরা সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করি পারস্পরিক কর্তব্য পালনের মাধ্যমে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে ইমন বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আজকের আমার যে বিষয় প্রশ্ন করতেছি সেটা হলো জুম্মার বিষয় নিয়ে, জুম্মার নামাজের বিষয় নিয়ে। তো জুম্মার নামাজের উদ্দেশ্যে যখন আমরা মসজিদে যাই তখন আমরা সাধারণত 4 রাকাত কাবিল জুম্মা সুন্নত নামাজ আদায় করি। তো এটা কি ঠিক কিনা? আর জানতে চাচ্ছিলাম যে জুম্মার নামাজ মোট সাধারণত কত রাকাত পড়তে হবে? ধন্যবাদ আপনাকে। জুমার নামাজ আসলে খুবই গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ নামাজ। ওনার প্রশ্ন দুটি সুনির্দিষ্ট, যে জুমার মূল নামাজ আগে 4 রাকাত যে কাবলাল জুমা, আর একটি প্রশ্ন আর আসলে জুমার নামাজ কয় রাকাত? জি, বিষয়টি আসলে আমরা এক কথা উত্তর দিতে পারবো না, কারণ এর ভিতরে স্কলারদের মধ্যে এই বিষয়ে মতপার্থক্য রয়েছে। আমাদের দেশে ওলামা ইকরাম সাধারণত বলে থাকেন জুমার মূল সালাতের, ফরজ সালাতের আগে আরও 4 রাকাত সালাতের কথা। এক্ষেত্রে ওনারা জোহরের সালাতের উপরে তুলনা করে থাকেন, যেহেতু জুমার সালাতটি জোহরের জায়গায় রিপ্লেস করা হয়েছে ইসলামী শরিয়ার তরফ থেকে, অতএব জোহরের যে আনুষঙ্গিক সালাতগুলো সেগুলো বাই ডিফল্ট এখানে চলে আসবে। এর ভিত্তিতে ওনারা বলে থাকেন বা আরও ভিত্তিতে বলে থাকেন যে জুমার আগে 4 রাকাত সালাত পড়বেন। কিন্তু এর বিপরীতে আরবের স্কলারদের মধ্য থেকে, সৌদি আরব স্কলারদের মধ্য থেকে, মধ্যপ্রাচ্যের ওলামা একরাম আর অনেকেই বলে থাকেন না, জুমার মূল ফরজ সালাতের আগে এরকম কবলাল জুমা নামে আলাদা কোনো 4 রাকাত সালাত নেই এবং এর সপক্ষে কোনো শক্তিশালী কোনো দলিল নেই। এটা হলো তাদের যুক্তি। এবং মসজিদে প্রবেশের যে সালাত, এটা জুমার দিনের সাথে সংশ্লিষ্ট নয়। আমরা অনেকে জুমার মূল সালাত বলতে অনেকগুলো রাকাতকে কাউন্ট করি, সেখানে ওযুর 2 রাকাত, মসজিদে প্রবেশের 2 রাকাত, অথচ এগুলোর সাথে জুমার দিনের কোনো এগুলো সব সময়ের নামাজ, এগুলো সব সময়ের সালাত। আমি যদি এটাকে জুমার সালাত বলি তাহলে তার মানে অন্য সময় এটা পড়ার জন্য নয়, অথচ এটা তো সব সময় পড়তে হবে। বিধায় জুমার দিন আপনি মসজিদে প্রবেশের 2 রাকাত সালাত অন্য দিনের মতো এই দিনও পড়বেন, আর জুমার মূল তাহিয়াতুল মসজিদ যেটাকে আমরা বলি, আর জুমার মূল সালাত যদি জানতে চান দর্শক, তাহলে মূল সালাত কিন্তু 2 রাকাত, ফরজ যে 2টা সালাত সেটিই হলো মূল সালাত। এরপরে জুমার পরবর্তীতে আপনি আরও 4 রাকাত সুন্নাত পড়বেন মসজিদে যদি আদায় করেন, আর বাসা যদি আদায় করেন কোনো স্কলারদের মতে 2 রাকাত শুধু আদায় করবেন, কিন্তু মসজিদে যদি আদায় করেন তাহলে 4 রাকাত আদায় করবেন। তবে আগের যে 4 রাকাত, সেই 4 রাকাতের বিষয়টি আমরা বলেছি মতপার্থক্যপূর্ণ এবং উভয় পক্ষেরই দলিল এবং যুক্তিও আমরা তুলে ধরেছি যে কাবলাল জুমা বলতে আলাদা হাদিসে স্পেসিফিকলি আরবিয়ান স্কলারদের মত হলো যে শক্তিশালী কোনো দলিল পাওয়া যায় না যে কাবলাল জুমা বলতে আলাদা 4 রাকাত সালাত আছে। কিন্তু যদি কারোর হাতে সময় থাকে তিনি জুমার দিন নফল সালাত বেশি বেশি করে 2 রাকাত করে, উনি কেন 2, 4, 5, 6, 8 সালাতুল লাইলি মাসনা মাসনা 2 রাকাত করে যত ইচ্ছা তিনি পড়তে পারেন এবং সেটা ভালো। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় অপরকে অগ্রাধিকার প্রদান। প্রিয় দর্শক, আপনাদের কি ছোটবেলার কবিতাগুলি মনে পড়ে? আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। কি বলবেন? আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রাধিকার দেওয়ার যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার উপরে তিনি নিজে আমল করেছেন এবং তার সাহাবীগণ আমল করেছেন। এবং কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। দান করতে চাও, তোমার কাছে সবচেয়ে প্রিয়টা দাও। তার মানে প্রিয়টা তো আমরা নিজেদের জন্যই চাইবো, এটাই স্বাভাবিক। দান করব যে নিকৃষ্ট, আমরা সাধারণত আমাদের চরিত্র হলো যে আমরা দান করব যেটা মানে আমার সবচেয়ে অপছন্দের, আমি ভোগ করতে ভালোটা রেখে দেব, তাই সেটা দিয়ে দিচ্ছি, কিন্তু আমার পছন্দেরটা দান করব আমরা চিন্তাও করি না। আল্লাহ কোরআনে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা তোমাদের প্রিয় এবং পছন্দের বিষয়টা দান করার আগ পর্যন্ত কিন্তু কল্যাণ অধিকার হতে পারবে না। এখানে কিন্তু অগ্রাধিকারের শিক্ষা দেওয়া হচ্ছে। তার মানে আমার পছন্দের বিষয়টা আমাকে দিয়ে দিতে হচ্ছে, তার মানে আমি অন্যকে অগ্রাধিকার দিতে হচ্ছে আমার উপরে। এটাই হলো ইসলামের শিক্ষা।
আমরা প্রকৃত মুসলিম হতে হলে, আল্লাহর প্রিয়পাত্র হতে হলে, বীর তথা কল্যাণের অধিকারী হতে হলে অগ্রাধিকার দেওয়ার শিক্ষার কোনো বিকল্প নাই। আজকাল আমাদের তরুণ সমাজের যে চিত্র আমরা সমাজে দেখতে পাচ্ছি, তারা অগ্রাধিকার দেওয়া খুব একটা শিখতে পায় না। দুঃখজনক যে পরিবারগুলো থেকে এগুলো চর্চা হয় না, অথচ ছোট ছোট শিশুদেরকে শেখানো উচিত যে তুমি অন্যকে কিভাবে অগ্রাধিকার দিবি, ভাই ভাইকে, ভাই বোনকে, প্রতিবেশীকে, সহপাঠীকে অন্যকে অগ্রাধিকার দেওয়ার শিক্ষা যদি আমরা আজকে চালু রাখতে পারতাম, তাহলে কিন্তু আমাদের সমাজের চিত্রপটটা ভিন্ন হতো। প্রসঙ্গত খেদমতে খালক বিষয়টি চলে আসে, যেটা আমাদের একটি ধর্মীয় ব্যাপার, যেটা সবের ব্যাপার, যে যেটা মানব সেবা, সৃষ্টির সেবা, যেটা সেখানে তো এই অগ্রাধিকার চেতনা আসতে হবে। তো এই যে খেদমতে খালকে শব্দ তো আজকে শোনাও যায় না, এ নিয়ে আলোচনা হয় না, যে আমরা কেন যেন এমনকি আপন পরিবারে সেখানে আমরা এতটা ভোগবাদী হয়ে যাচ্ছি, নিজের জন্য শুধু ভোগ্য সামগ্রী আমরা সংগ্রহ করছি। ইভেন পরিবারের যে বিভিন্ন সদস্যরা আছে, অনেক সময় দেখা যায় যে পিতামাতার প্রতি আমরা তেমন নজর দিই না, যারা ছোটরা আছে আমরা তাদের দিকে নজর দিই না, এবং যারা পাড়া প্রতিবেশী আছে বা রক্তের সম্পর্কে দরিদ্র আত্মীয় আছে, গ্রামে পড়ে আছে, চলছে না, অর্থাভাবে তাদের লেখাপড়া হচ্ছে না, সেদিকে তো আমরা খেয়াল করছি না। তো এই যে জড়বাদী সভ্যতা বলি বা পুঁজিবাদী সভ্যতা বলি বা উপযোগবাদ বলি, বা যেটা আমাদের শুধু ভোগ বিলাসের দিকে নিয়ে যায়, এই চেতনা কি মানুষকে মানুষ রাখছে, না মানুষকে মানুষের মর্যাদা থেকে অবনতি ঘটাচ্ছে সন্দেহাতীতভাবে। আমরা জানি পশু পাখিরা তারা তারা শুধুমাত্র আত্মকেন্দ্রিক হয়, স্বার্থপর হয়, নিজেরটাই বুঝে, ভোগ ছাড়ার কিছুই বুঝে না, কামড়াকামড়ি করে। আমরা কিন্তু আজ সেই কামড়াকামড়ির পর্যায়ে আছি। আমরা কিন্তু মুখে বলি যে ভোগে নয় ত্যাগেই আনন্দ। আসলে কিন্তু এই প্রবাদের বাস্তবতা আমরা সবাই ফিল করলেও কার্যত আমল করি না। আপনি ভোগ করে যে সুখ পাচ্ছেন, ত্যাগের মাধ্যমে কাউকে দিতে পারলে তার ভিতরে যে একটা পবিত্র আনন্দ, এটা ভোগে কখনোই পাওয়া যায় না। আত্মিক শান্তি বা প্রশান্তি নয়, এর মাধ্যমে পরিবার সুন্দর হয়, সমাজ সুন্দর হয়, ও আমাদের বসবাসটা খুব মর্যাদাকর হতে পারে। প্রিয় দর্শক, আমরা জানলাম, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি ঢাকা খিলগাঁও থেকে হেনা বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আচ্ছা স্যার, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে মিলাদ সম্পর্কে। মিলাদ কি বেদাত নাকি করা যাবে? মিলাদ জি জি 40 দিন মানুষ মারা গেলে 40 যে একটা মিলাদ হয়, বা 4 দিনে যে একটা মিলাদ, সেই সম্পর্কে। জি 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 এখন অনেকেই বলে মিলাদটা হলো যে বেদাত। আমরা আপনার প্রশ্নটি পেয়েছি, আপনার কি অন্য কোনো প্রশ্ন আছে? অন্য কোনো প্রশ্ন নাই তো? ধন্যবাদ ধন্যবাদ, আমরা আপনার বিষয়টি বুঝতে পেরেছি। আসলে আপনার প্রশ্নটি একদিক থেকে সহজ, আবার আরেকদিক থেকে কঠিন। কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে পর্যালোচনা করি। আমরা ছোটবেলা থেকে খুব ভক্তি নিয়ে, খুব অন্তর নিয়ে আমরা মিলাদ পড়তাম। আপনি যেটা বলেছেন যে 4 দিনে বা 40 দিনে আত্মীয় স্বজনের জন্য যে দোয়া, সেখানেও মিলাদের ব্যবস্থা করা হয়। খুব পবিত্র মনে আমরা আল্লাহর কাছে, আপনজনদের কাছে চাই। কিন্তু যখন আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, যখন ইসলামের প্রকৃত রূপ আমরা জানার চেষ্টা করছি, তখন আমরা এই বিষয়টা জানতে পারলাম, এবাদত ইচ্ছেমতো করলে হবে না, মন গড়া করলে হবে না। এবাদত আল্লাহ করতে বলেছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, এবং এবাদতের যে মানহাজ বা পদ্ধতি, সেটা ঠিক আছে কিনা, এগুলো না হলে আমাদের অনেক কাজ, অনেক পরিশ্রম ব্যর্থ হতে পারে। আবার অনেকে এরকম ভুল ব্যাখ্যাও দিয়ে থাকেন যে মিলাদেও তো আমরা দরুদ পড়ি, দরুদ তো এবাদত। আসলে দরুদ তো আমাদের পড়তে হবে, দরুদ তো আমাদের প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে পড়তে হবে, আমার নামাজে পড়ে থাকি। আপনি যে বিষয়টি বলেছেন খুব স্পর্শকাতর। আমরা বোধহয় যুগ যুগ ধরে খুব আন্তরিকভাবে মিলাদ পড়ে আসছি। এখন ওনার প্রশ্ন, এটা কি সওয়াব হবে না বেদাত হবে? আসলে মৃত মানুষকে কেন্দ্র করে আমরা যে আনুষ্ঠানিকতা করে থাকি মিলাদের নামে, অথবা এর বাইরেও মিলাদ আমরা করে থাকি, মিলাদের যদি আমরা শব্দের অর্থে যাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, তাহলে এটা কিন্তু মূলগতভাবে খারাপ কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা মুসলমান করতেই পারেন। কিন্তু কোনো ঘরবাড়ি উদ্বোধনের শুরুতে বা কল্যাণের আশায়, অথবা মৃত মানুষের রুহের মাগফিরাতের জন্য বা এই জাতীয় কোনো কাজে আমাদেরকে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য কোনো নির্দেশ করেননি।
আপনি যেটি বলেছেন যে ইবাদত হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতি অনুযায়ী। আমাদেরকে কোরআন এবং হাদিস কেন দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে এই জন্য যে আমাদের ইবাদতের পথ এবং পদ্ধতিগুলো আমরা সেখান থেকে গ্রহণ করব। মৃত মানুষকে তার মাগফিরাতের জন্য আমাদের করণীয় বিষয়গুলো কিন্তু শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনেক মৃত মানুষের জন্য দোয়া করেছেন, জানাজা করেছেন, সাহাবারা করেছেন, তো দান করেছেন, তাদের পক্ষ হয়ে ওমরা করেছেন, সাদকা করেছেন, এগুলো আমরা করতে পারি। কিন্তু কোনো মৃত মানুষের মৃত্যুকে কেন্দ্র করে 40 দিনে হোক অথবা 7 দিনে হোক নির্দিষ্ট দিনে মিলাদের নামে কোনো আনুষ্ঠানিকতা এটা করার জন্য কোরআন সুন্নাহ আমাদের কোথাও নির্দেশ করা হয়নি। এটাকে যদি আমরা কেউ কোরআন সুন্নাহর কাজ অথবা জরুরি অথবা এটাকে ইসলামের কাজ মনে করি তাহলে সেটি বিদআত হবে। অবশ্যই বিদআত মানে হলো যেটি ইসলামে বলার জন্য কোরআন সুন্নাহর কোথাও ইসলামে করার জন্য যেটার কোনো নির্দেশ নেই, ধর্মীয় রূপ থাকবে, জি, প্রকৃত অর্থ ধর্ম সেটাকে অনুমোদন করেনি, নির্দেশ করেনি, এরকম কোনো কাজকে যদি আমরা সওয়াব বা ইবাদত হিসাবে করি তাহলে সেটাকে বিদআত বলা হয়। আর বিদআত পরিত্যাজ্য। মৌলিকভাবে কিন্তু মিলাদ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা করা এটা মৌলিকভাবে কোনো খারাপ কিছু নয়, যে কোনো সময় করতে পারি, জানার জন্য, বোঝার জন্য, উপলব্ধি করার জন্য। আর মিলাদে আমরা করি থাকি কি, মিলাদে আমরা মূলত একটা কাজই মূলগতভাবে করি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করা। দুরূদ পাঠের বিষয়ে আমাদের জানতে হবে ইসলামী শরীয়তে দুরূদ পাঠটা এটা ব্যক্তিগত ইবাদত হিসেবে ধার্য করেছে, এটি কোনো যৌথভাবে পালনযোগ্য ইবাদত নয়। যার কারণে আমরা 5 ওয়াক্ত সালাতে কিন্তু দুরূদটা প্রত্যেকে যার যারটা শেষে পড়ি এবং সেখানে কিন্তু আমরা বসে বসেই পড়ি। মিলাদে আমরা অনেক সময় পড়তে পড়তে আমরা দাঁড়িয়েও যাই। যাই হোক, দাঁড়িয়ে দুরূদ পড়া নিষেধ নয়, আপনি যে দুরূদ দাঁড়িয়ে পড়েন, বসে পড়েন, জায়েজ আছে। কিন্তু মিলাদের মধ্যে যে দুরূদ পাঠ করা হয়, দুরূদ পাঠের জন্য কিছু মানুষ একত্রিত হয়ে সুরে সুর মিলিয়ে একত্র হয়ে আদায় করতে হবে এরকম যেহেতু বাধ্যবাধকতা ইসলামে বলা হয়নি, আর আমরা এটাকে সিস্টেম বানিয়ে নিয়েছি, সেজন্য এই বিষয়টি পরিত্যাজ্য। তাহলে মৃত ব্যক্তির কল্যাণে আমরা কি করতে পারি? মৃত ব্যক্তির কল্যাণে আমরা অনেকগুলো কাজ করতে পারি। তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কাজ হলো তার হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা। নিজেরা দোয়া করতে পারি, অন্যের কাছে দোয়া চাইতে পারি। দোয়া করা, দোয়া চাওয়া, দোয়ার আনুষ্ঠানিকতা নয়, পয়সা দিয়ে দোয়া করানো নয়, নিজেরা দোয়া চাইবো, দোয়া করব, এটা ঠিক আছে। দ্বিতীয় কাজ হলো মৃত ব্যক্তির পক্ষ হয়ে আমরা দান সাদকা করতে পারি, তাদের পক্ষ হয়ে তাদের জন্য, তাদের উদ্দেশ্যে দান সাদকা করতে পারি, দরিদ্রকে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিতে পারি। আর সবচাইতে ভালো হয় স্থায়ী কোনো কিছু করতে পারলে। সদকা জারিয়ার কাজ। একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরামর্শ দিয়েছেন, যেমন একটা টিউবওয়েল করে দেওয়া অথবা পুকুর খনন করে দেওয়া, রাস্তা করে দেওয়া, কালভার্ট করে দেওয়া, সদকা জারিয়া হয় এই টাইপের। কোনো মানুষকে সেলাই মেশিন কিনে দেওয়া, একটা গরিব মানুষজনকে একটা রিক্সা কিনে দেওয়া, এই টাইপের কোনো কাজ করা। এর পাশাপাশি তার পক্ষ থেকে যদি সাধ্য থাকে তাহলে ওমরা করতে পারি আমরা, অথবা হজ করার সামর্থ্য থাকলে তার হয়ে হজ করতে পারি। এগুলো সবগুলোর সব ইনশাআল্লাহ তিনি। সবচেয়ে সহজ হলো দোয়া করা। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি খুলনা থেকে সোহেল উদ্দিন বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের ইব্রাহিম নবী এবং ইসমাইল নবী জীবন কাহিনী, যে স্বামী যে স্ত্রীকে তালাক দিয়েছিল ইসমাইল নবী, ইব্রাহিম নবীর কথা ছিলেন, বাবার কথায় ছেলে তালাক দিয়েছিল, সেখানে বগুড়ার বক্তা ওই এখানে বিশ্লেষণ দিয়েছে যে বদলুর রশিদ বলেছেন যে স্ত্রীকে তালাক দেওয়ার কথা এইভাবে উল্লেখ করছে যে তুই তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। আসলে কি আমাদের নবীকে এইভাবে তালাক দিয়েছিল? ধন্যবাদ আপনাকে, আপনি ইতিহাসের প্রসঙ্গে এনেছেন। ইব্রাহিম ইসলাম পুত্র ইসমাইলকে বললেন তোমার স্ত্রীকে তালাক দাও, এবার আপনি তালাকের ভাষা উল্লেখ করেছেন, এই সম্পর্কে। জি, প্রথম কথা হলো যে ঘটনা সত্য যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে তার স্ত্রীকে তালাক দেওয়ার নির্দেশ করেছিলেন। এবং সে ভাষাটা কিন্তু কত উচ্চমার্গের ভাষা ছিল। হ্যাঁ, আসছি সেই জায়গায়। এখানে দুটি বিষয়। প্রথম কথা হলো, তাহলে কি আমাদের সমাজেও বাবা মারা অনেক সময় ছেলেকে বলেন যে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, আমরাও কি সেটা করবো কিনা? কারণ ইব্রাহিম ইসলাম তার সন্তানকে বলেছেন, তাহলে আমাদের বাবারা বললে তিনি সন্তান হিসাবে ইসমাইল পালন করেছেন, কিন্তু আমরাও কি করবো কিনা? উত্তর হলো না। এর কারণ হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তিনি অনেক দিক বিবেচনা করে সন্তানের জন্য স্ত্রীকে, তার জন্য স্ত্রীর জন্য সার্বিকভাবে ক্ষতিকর মনে করেছেন। আমাদের বাবারা কিন্তু নবী নন, তারা ওহীপ্রাপ্ত নন, তাদের ব্যক্তিগত কারণে, তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণে বলে ফেলেন, বুঝের ভুলের কারণে, তাদের ব্যক্তিগত অপছন্দের কারণে বা তাদের ধারণাগত ভুলের কারণে তারা এমনটি বলতে পারেন। সেজন্য আমাদের বাবা মা বললেই স্ত্রীর প্রতি অবিচার করার কোনো অধিকার ইসলাম আমাদেরকে দেয়নি। বরং যদি বাবা মা যৌক্তিক কারণ এবং গ্রাউন্ড দেখাতে পারেন যে এই কারণে তোমার এটা করা উচিত, তাহলে সে ভিন্ন বিষয়। কিন্তু বাবা মা বলেছেন তাই আমাকে বিচ্ছেদ করতে হবে, এর কোনো সুযোগ ইসলামে নাই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, দর্শক যেটি জানতে চেয়েছেন যে এইভাবে কি বলেছেন নাউজুবিল্লাহ যে তুমি তালাক, তোমার মা, তোমার 14 গোষ্ঠী। আমাদের দেশে কিন্তু
এই মূর্খতার চর্চা হয় আজও, যে স্ত্রীকে তালাক দিতে গেলে বা রাগের মাথায় স্ত্রীকে যখন আল্লাহ মাফ করুক বিচ্ছেদের কথা বলেন, তখন এই মা বাপ 14 গোষ্ঠী তুলে অশালীন বক্তব্য, যেটা সব সময়ের জন্য ইসলামে নিষিদ্ধ। সেখানে নিজের জীবন সঙ্গিনী, তার সঙ্গে তো প্রশ্নই ওঠে না। অপরিচিত মানুষের সঙ্গে যেখানে অশালীন কথাবার্তা বলার সুযোগ নেই, মা তার তো কোনো দোষ নেই, 14 গোষ্ঠীর তো কোনো দোষ নেই, আর তারা তালাকের পাত্রও নন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে এরকম কোনো কথা বলেছেন, এমন উক্তি যদি কেউ করে থাকেন তার ইস্তেগফার করা উচিত, ক্ষমা প্রার্থনা করা উচিত। এমন কোনো কথা ইব্রাহিম ইসলাম বলেননি। অর্থাৎ ইব্রাহিম ইসলামের নামে এরকম কোনো কথা বলে থাকলে সেটি অন্যায়, একজন নবীর ব্যাপারে অপবাদ দেওয়ার শামিল। এটা থেকে তা আমাদের বেরিয়ে আসা উচিত, তওবা করা উচিত। আর আমাদেরও এ ধরনের কথা বলা উচিত নয়। কারোর প্রতি রাগ হয়ে তার বাপ মা 14 গোষ্ঠী তুলে এভাবে কথাবার্তা বলা, অপরিচিত মানুষের সাথে সব দিক থেকেই অন্যায় এবং ইসলামের কোনো অনুমোদন নেই। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে শুনছিলাম। সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1205। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম কোরআন ও সহিহ হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ও মোনাজাত ও সহিহ ওজিফা। এই গ্রন্থটি সংকলন করেছেন মোহাম্মদ আহসান ফারুক। চমৎকার এই গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। দীর্ঘ সূচি রয়েছে: দোয়ার ফজিলত, জিকিরের ফজিলত, কুনুতে নাজিলা, সালামের আগে দোয়াসমূহ, ওজিফা ও আমলুন নাজাত বলতে কী বোঝায়, ইহকাল ও পরকালে সফলতা অর্জনে তাওবা ও ইস্তেগফারের ওজিফা, পবিত্র কোরআন তেলাওয়াতের ওজিফা, পবিত্র কোরআনে বর্ণিত দোয়া, সেই হাদিসে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় দোয়া, হযরত ওসমান ওমরার মাসনুন দোয়া, দৈনন্দিন কাজে জিকির ও দোয়া বা ওজিফা, আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটির মূল্য 230 টাকা। যদি কেউ এই গ্রন্থটি পেতে চান, আপনারা মোবাইলে যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বার 01715819869। আমি আবারও বলছি 01715819869। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, মোনাজাত ও সহিহ ওজিফা যদি সংক্ষেপে কিছু বলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবন ছিল দোয়াময়, আল্লাহর কাছে প্রার্থনাময়। সব সময় প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে তিনি আল্লাহর প্রতি তিনি মনোনিবেশ করতেন, আর সেজন্য তিনি দোয়া করেছেন। তার বাতানো দোয়াগুলো যদি আমরা ফলো করি, সেই ফরম্যাটে আল্লাহর কাছে চাই, তাহলে সেটি কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। গ্রন্থটি আমি অধ্যয়ন করার সুযোগ হয়েছে বেশ খানিকটা। আমি দেখেছি যে প্রতিটি দোয়ার পাশাপাশি রেফারেন্স উল্লেখ করা আছে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর শুদ্ধ অশুদ্ধ বিষয়টিকে নিরূপণ করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে যে এই হাদিসটির রেফারেন্স কোথায় আছে না আছে। অতএব গ্রন্থটি আমাদের জন্য নিঃসন্দেহে উপকারী হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তাছাড়া অনেক মুরব্বীদের দেওয়া ওজিফা আমরা অনেক সময় ফলো করি, আমল করি। সন্দেহাতীতভাবে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো ওজিফা এবং তার বাতানো যে আমলগুলো আছে, দোয়াগুলো আছে, সেগুলো পৃথিবীর যে কারোর দেওয়া আমলের চেয়ে উত্তম হবে। বিধায় এ ধরনের বই আমাদের সংগ্রহে থাকা উচিত এবং সবসময় আল্লাহর দিকে আমাদের মনোনিবেশ করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতিতে, তারই ভাষায়, তারই ফরম্যাটে আল্লাহর কাছে দোয়া করা উচিত। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবার লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমরা অনুষ্ঠানে সংক্ষিপ্ত সময়ে কতটুকুই বা বলতে পারি, এজন্যই আপনাদের সাথে গ্রন্থের আমরা পরিচয় ঘটাই। আজকেও একটি গুরুত্বপূর্ণ গ্রন্থের সাথে আপনাদের পরিচয় ঘটিয়েছি আমরা, দোয়া, মোনাজাত ও সহিহ ওজিফা। আসুন আমরা গ্রন্থ মনস্ক হই, আলোকিত হই, জীবনকে সুন্দর করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
Thank you.